প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে 9.2 এর দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে এই চারটা অঙ্ক আমি তোমাদেরকে শেখাবো কিভাবে নিজে নিজে করতে হয়। আমি একটা করে দিলে বাকি তিনটা তোমরা নিজেরাই পারবা। এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু চেঞ্জ করে অনেকভাবে আসতে পারে, এটা তুমি সবসময় মাথায় রাখবা। হ্যাঁ, ডিজিট চেঞ্জ করে আসতে পারে, অনুপাত চেঞ্জ করে আসতে পারে, এগুলোকে খুব কমপ্লিকেটেড কিছু মনে করবে না। এগুলো তুমি নিয়মকানুন ঠিক রাখলে তুমি সব কিছু ইজিলি তুমি করতে পারবে। তো আমি আজকে এই যে টাইপ 2 আগে করব। আমি দেখো 18 নাম্বারটা করি। এই অঙ্কগুলো করার ট্রিক্সটা কি আমি সেটা একটু পরে বলছি, আগে অঙ্কটা উঠাই নি। ধরো 18 নম্বর অঙ্কটা হচ্ছে এইরকম, 2 cos a plus b, 2 cos a plus b equal to 1 আবার equal to 2 sin a minus b। এবং a ও b সূক্ষ্মকোণ হলে মানে a ও b এর মান সূক্ষ্মকোণ বলতে কি, মানে 90 ডিগ্রির চেয়ে ছোট কোনো ভ্যালু আসবে, মানে এর চেয়ে বড় আসলে কিন্তু গ্রহণ করা যাবে না। সূক্ষ্মকোণ হলে তোমাকে বলেছে প্রমাণ করো যে বা দেখাও যে a equal to 45 ডিগ্রি এবং b equal to 40। তার মানে কি এর ভ্যালুর মানটা আমাদের এটা আনতে হলে আমাদের প্রমাণ হয়ে যাবে, আনতে পারলে। তাহলে এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। তবে দেখো আমি যদি 19 নম্বর অঙ্কটা দেখি, একসাথে পাশাপাশি লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। cos 1 minus b, cos a minus b equal to 1 to sin a plus b equal to √3 হলে এবং a ও b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। এবং বি এর মান নির্ণয় করো। এবার আমি 20 না 18 19 লিখেছি, এখন হচ্ছে 21। 21টা লিখি। এ ও বি সূক্ষ্মকোণ, এবং cot a plus b into 1 এবং cot a plus b equal to 1, cot a minus b equal to √3, cot a minus b equal to √3 √3 হলে a ও b এর মান নির্ণয় করো। a ও b এর মান নির্ণয় করো। এবার আমি উদাহরণ যেটা লিখেছি, উদাহরণ 14 ক, সেটা তোমাদেরকে 14 ক হচ্ছে √2 cos a minus b, √2 cos a minus b equal to 1
আবার 2 sin a plus b equal to root 3, 2 sin a plus b equal to root 3 হলে ab আচ্ছা root 3 এবং ab সূক্ষ্ম কোণ হলে ab এর মান নির্ণয় করবে। দেখো আমি 4টা অঙ্কে উঠিয়েছি, তোমাদের সামনে উঠলাম। একটা অঙ্ক করলে 4টা অঙ্ক হবে, কেন হবে দেখো। প্রথম তিনটা হচ্ছে অনুশীলনী, এটা হচ্ছে উদাহরণ 14 ক। তুমি খেয়াল করো এখানে অনুপাতটা যেভাবে চেঞ্জ করুক না কেন তোমরা একই নিয়মে করবা। কসের জায়গায় টেন থাকতে পারে, কট থাকতে পারে, সেক থাকতে পারে, 6টা অনুপাত যে কোনটা থাকতে পারে। a প্লাস বি এর জায়গায় p প্লাস q থাকতে পারে, x প্লাস y থাকতে পারে, কিচ্ছু আসে যায় না। 2 এর জায়গায় 3 থাকতে পারে, আর 1 এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতে পারে। অর্থাৎ তুমি মাথায় রাখবা এখানে যেভাবেই চেঞ্জ করুক না কেন আমি যে পদ্ধতিতে এখন অঙ্কটা করব সব অঙ্ক তুমি এই পদ্ধতিতে করবা, তাহলে প্রত্যেকটা অঙ্কে মিলে যাবে। আশা করি তুমি প্রসিডিউরটা মাথায় রাখবা, মেথডটা। তাই দেখো আমি 18টা করছি, কিভাবে করছি এখানে কিন্তু চেঞ্জ হবে। আমি আবারও বলছি 2 এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকে, এমন কোনো সংখ্যা থাকে যেটাকে রাইট সাইডে নিলে কোনো একটা অনুপাতের মান বেরোবে, এইভাবেই তারা দিতে বাধ্য। দেখো এখন প্রথমটাতে কি দেওয়া আছে, দেখো একসাথে দেওয়া আছে। এগুলোতে যেমন আলাদা আলাদা করে দেওয়া আছে কমাতে, কিন্তু এটা একসাথে, মানে এটার মানও 1 এটার মানও 1। তারপরে আলাদা করে লিখবো। প্রথমে এটা তুলে নিব। দেওয়া আছে কি দেওয়া আছে, 2 cos a plus b equal to 1, 2 sin a minus b equal to 1। তাহলে দেখো এটা কিন্তু এটা আছে, তাহলে আমি এখান থেকে আলাদা করে ফেলতে পারি। তুমি এটাকে 1 নং লিখতে পারো, তাহলে তুমি বলতে পারো 1 নং হতে লিখতে পারো এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1 আলাদা করতে পারো। 2 cos b equal to 1 এবং 2 sin a minus b equal to 1। তো এটাকে তুমি 2 নং দাও, আর এটা কত দাও, 3 নং দাও। এটাকে 2 নং দাও, এটাকে 3 নং দাও। তাহলে আমি 1 নং ধরে আমি a প্লাস b ইকুয়াল টু একটা মান আনবো, আর 2 নং থেকে আমি a মাইনাস b এর আনবো। তবে a প্লাস b a মাইনাস b যোগ b করলে a b এর মান চলে আসবে। সবগুলো তুমি এভাবেই করবা। এখানে 2 এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকবে, cos এর জায়গায় অন্য কোনো অনুপাত থাকবে, a প্লাস b এর জায়গায় p প্লাস q x প্লাস y থাকতে পারে, বা r প্লাস s যে কোনো কিছু থাকতে পারে। সেগুলো চলক হিসাবে কাজ করবো, ওদের মানই আমরা বের করবো। তাই দেখো খেয়াল করো আমি নিয়মটা কি আসলে। তাই তুমি লিখবা 2 নং হতে মান বের করার জন্য আমরা প্রসেসিং করছি। দেখো 2 নং হতে 2 cos, এটা আগে লেখো 1। তাহলে তুমি দেখো আমি যে নিয়মটার কথা বলছি, নিয়মটা আসলে কি, মানে এই যে অনুপাতের সাথে যেটা গুণাকার থাকবে ওটাকে তুমি রাইট সাইডে নিয়ে যাবে সবসময়। যেটাই থাকুক, 2 থাকুক, √3 থাকুক, 3 থাকুক, সেটাকে তুমি রাইট সাইডে নিয়ে যাবো। এখন রাইট সাইডে নিয়ে গেলাম মনে করো, হ্যাঁ রাইট সাইডে নিলে কি হবে, হাফ হবে। এখন তুমি চিন্তা করবা যে cos, এই পাশে অনুপাতটা হচ্ছে cos, cos কত ডিগ্রি মান হাফ সেটা তুমি লিখবা। তাহলে দেখো cos কত ডিগ্রি মান হাফ, দেখো cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে cos 60 ডিগ্রি লিখবা তুমি। এটার পরিবর্তে তুমি এটা লিখতে পারো। এবার উভয় পক্ষে cos কাটা যায়, সুতরাং a প্লাস b এর মান চলে আসছে 60 ডিগ্রি। a প্লাস b এর মান আসছে, কিন্তু a আর b এর মান আসলে সেটা আমরা বের করবো। এবার 2 নং হতে একই কাজই করবো, সেম প্রসিডিউরে। 2 নং হতে 2 sin a minus b equal to 1। একটাতে প্লাস থাকবে, একটাতে মাইনাস থাকবে অঙ্কে, সাধারণত এটাই থাকবে।
তারপরে তুমি 2টাকে ডানে নিয়ে যাও, হাফ। দেখো তাহলে সাইন কত ডিগ্রি মান? এই পাশে সাইন আছে সেজন্য সাইন চিন্তা করতো। সাইন কত ডিগ্রি মান? সাইন সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে সাইন সাইন কাটা। a প্লাস b এর মান 60 ডিগ্রি, a মাইনাস b এর মান 30 ডিগ্রি বেরিয়ে গেছে। এখন তুমি এটাকে ইকুয়েশন দিতে পারো, এটাকে ইকুয়েশন 3 দিয়েছো, এরপর 4 হবে, তাহলে তোমার যোগ ইকুয়েশন দিতে হবে। এইভাবে ঠিক এই পদ্ধতিতে তোমরা প্রত্যেকটা অঙ্ক করবা, এখানে যেভাবেই যাই চেঞ্জ করবা নিউমেরিক। তারপর দেখো এখন আমি কি লিখবো, এই 4 নং আর 5 নং যোগ বিয়োগ করে পাই, এখানে আমি লিখছি 4 ও 5 নং যোগ করি। 4 নং লিখো a প্লাস b, এগুলো কত 60 ডিগ্রি। 5 নং লেখো a মাইনাস b, কত ডিগ্রি 30 ডিগ্রি। এবার তুমি দেখো প্লাস বি মাইনাস বি কাটা, 2a 60 এবং 30 90 ডিগ্রি যোগ করছি তো, যোগ করলে প্লাস মাইনাস কাটা যাবে না, তাহলে a যোগ 2a আর 30 যোগ 60 90 ডিগ্রি, তাহলে a এর মান কত আসলো 2। সুতরাং a এর মান হচ্ছে কত 45 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করলে তাহলে চলে আসছে। দেখো a এর মান 45 ডিগ্রি আনতে বলছে, এবার b এর মান 15 ডিগ্রি আনবো। এবার তুমি দুইভাবে করতে পারো, এবার বিয়োগ করলেও তোমার b এর মান আসবে, অথবা যে কোনো দুটো সমীকরণ যে কোনো একটাতে তুমি a এর মানটা বসিয়ে দিও, বের করতে পারো। তাহলে আমি যে কোনো একটাতে বসিয়ে দিব, মনে করো এটা কত ছিল, এটা 4 নং, তাহলে আমি 4 নং সমীকরণে বসিয়ে দিব a equal to 45 ডিগ্রি বসিয়ে দিই। তো 4 নং সমীকরণটা কি, এটা 60 ডিগ্রি। তাহলে দেখো তাহলে এর মান কত 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার 45 ডিগ্রিকে তুমি ডান পাশে নাও, সুতরাং বি এর মান কত আসলো 15 ডিগ্রি। দেখো 15 ডিগ্রি, দেখো এই যে বি এর মান 15 ডিগ্রি, তাহলে এর মান 45 ডিগ্রি আসছে, বি এর মান 15 ডিগ্রি আসছে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে দেখো সুতরাং a equal to 45 ডিগ্রি এবং b equal to 15 ডিগ্রি। দেখো তাহলে এটা ভালো করে তুমি বুঝবা, এটা বুঝলে বাকি দিনটা একইভাবে আমরা করবো। দেখো আমি ঠিক এটা যেভাবে করেছি ওভাবেই করবো, অনুপাত ডিজিট চেঞ্জ করলে কিচ্ছু আসা যায় না তোমার, তুমি অবশ্যই পারবে, যে কেউ পারবে। তাহলে আমি এটা মুছলাম, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, পরে আমাকে চলে যাচ্ছি। দেখো আমি 18 করে ফেলেছি, 18টা মুছে ফেলো। এবার দেখো আমি 19 নাম্বারটা করছি, সেম ওয়েতে করছি। cos a minus b এর মান 1, 2 sin a plus b এর মান হচ্ছে √3। a b সূত্র বলতে মানে a আর b এর যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই 90 ডিগ্রি ছোট হবে। a b এর মান কত, এটা একটা কন্ডিশন বলতে পারো এইটা। হ্যাঁ, এটাকে তুমি আরেকভাবে চিন্তা করতে পারো। দেখো এটা তোমরা চালাই করে এরকম দিতে পারে যে 0 ডিগ্রি থেকে বড় কার মান, যেহেতু এ বি, এ মনে করো এ এর মান, এ অথবা বি এর মান আবার 90 ডিগ্রি থেকে ছোট হবে। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনটা, এই কথাটাকে আমরা এরকম লিখতে পারি, এ এর ভ্যালুটা হবে 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি ছোট, আবার বি এর ভ্যালুটা 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি ছোট, এভাবে লিখতে পারি। তা দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে দুইটা, এত কিন্তু 1, এত কিন্তু এত। আগে দেওয়া আছে এটা লিখে নিই, cos a minus b equal to 1। তাহলে এখান থেকে আমরা একবারই বের করে ফেলি, cos
কস, যেহেতু কস আছে বামে, কস কত ডিগ্রি মান 1 তুমি সেটা চিন্তা করবা। দেখো কস কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি, সরি কস নেই, 0 ডিগ্রি। তাহলে কস কস কাটা, সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি। গুড। এবার তুমি এটা লেখো, আবার 2 সাইন a equal to √3 প্লাস সাইন তাহলে আমি ওই যে বলছি অনুপাতের সাথে গুণাকার করে নিচে নিয়ে যাবো, আগের মতো বলেছিলাম সেই কাজটাই করছি। নিচে নিয়ে গেলাম, নেওয়ার পরে তুমি চিন্তা করো সাইন কত ডিগ্রি মান করছি বাই 2, সেটা তোমরা জানো। সাইন কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান, এই যে দেখো সাইন 60 মান সাইন সাইন কেটে দাও, সুতরাং একইভাবে তাহলে দুইটা মান বেরিয়েছে, এটাকে তুমি 1 মান দাও আর এটাকে 2 নাম দাও, যোগ বিয়োগ করা বি এর মান চলে আসবে। সেটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে, মানে নম্বরটিকে ছোট হতে হবে। তাহলে তুমি লিখতে পারো 1 ও 2 নং সমীকরণ যোগ করে। তাহলে তুমি এটা বড়টা আগে দেখো, কোনো সমস্যা নেই, তুমি একটু আগে লিখতে পারো, মাইনাস একটা পরে লিখো। তাহলে প্লাস বি মাইনাস বি কাটা 2a, 2 ইকুয়াল টু কত 60 ডিগ্রি, সুতরাং a ইকুয়াল টু কত ডিগ্রি 3 ডিগ্রি, কারণ 2 দিয়ে ভাগ করলে 3 ডিগ্রি চলে আসবে, সূক্ষ্মকোণ এই কন্ডিশনকে ফুলফিল করে। a এর মানটা আবার আগের মতো এই দুইটার যে কোনো একটাতে বসাবো, দুইটা কোনো একটাতে, মনে করো তুমি 2 নংয়ে বসাও, 2 নং সমীকরণে a এর মানটা বসিয়ে দিই। 2 নং সমীকরণ কোনটা, যেটা 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে a এর মান বসিয়ে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দেখো এর মান কত 30 ডিগ্রি, সুতরাং বি এর মান কত ডিগ্রি, পক্ষান্ত করো, তাহলে বি এর মান যা এর মান তা, এর মান 3 ডিগ্রি, বি এর মান 3 ডিগ্রি, তার মানে বি এর মান সেম, সুতরাং নির্ণয় মান, এখানে যেহেতু কম করতে পারবে আমরা লিখবো নির্ণয় মান এই 3 ডিগ্রি কমা বি ইকুয়াল টু 3 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এই অঙ্কের ফলাফল। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি কারো। পরের অঙ্ক করছি আমি, সবগুলো 100% সেম পরপর আমি তোমাদেরকে করে দিচ্ছি, তোর জন্য কোনো অসুবিধা না হয়। এটা হলো এবার 21, এখানে আমি সূক্ষ্মকোণ, মানে এই কথাটা কোথাও সামনে, কোথাও মাঝখানে, কোথাও শেষের দিকে, যেখানে দেখে এটা নিয়ে তোমাকে নানানভাবে কনফিউজ করার চেষ্টা করে। ম্যাথ এমনই, এটাই ম্যাথ। হ্যাঁ তুমি বুঝতে পারো, দেখো এটা সামনে চলে আসছে এই অঙ্কে, বিশ্বকোণ, আর এখানে মাঝখানে ছিল, আর এটা মানে এইটা, সরি। দেখো এবার 21 নম্বরে তোমরা দেখো দেওয়া আছে কি, এটা ইকুয়াল টু 1, আবার এটা ইকুয়াল টু 2, আমরা লিখবো 21। এখন দেখো দেওয়া আছে cot a প্লাস b ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা cot কত ডিগ্রি মানবো, দেখো এই যে cot 45 ডিগ্রি মান, দেখো cot 45 ডিগ্রি মান 1, তাহলে cot cot কাটা উভয় পক্ষ থেকে, তাহলে a প্লাস b এর মান চলে আসলো। এবার দেখো cot a minus b into √3,
cot a minus b equal to root 3. cot কত ডিগ্রি মান root 3? cot দেখো cot কত ডিগ্রি? cot আছে, সেজন্য cot তুমি sin চিন্তা করবা কেন? এখানে তো cot আছে, তাই cot কত ডিগ্রি root 3? দেখো cot root 3 cot হচ্ছে কত ডিগ্রি? দেখো 30 ডিগ্রি। cot কাটা, সুতরাং দেখো চলে আসছে a প্লাস b এর ভ্যালু আসছে, a মাইনাস b এর আসছে। এটাকে দাও 1 নং সমীকরণ, আগের অঙ্কের মতো এটাকে দাও 2 নং সমীকরণ। তাহলে 1 আর 2 যোগ বিয়োগ করলে b এর মান চলে আসবে। এখন তুমি দেখো 1 ও 2 নং সমীকরণ যোগ করো। তাহলে দেখো a plus b equal to 45 degree, a minus b equal to 30 degree। তাহলে যোগ করলে কাটা 2a 45 30 কত 75। তাহলে এইগুলো কত হবে দেখো, এইগুলো হবে তাহলে 37.5 ডিগ্রি। অথবা তুমি কিভাবে লিখতে পারো, 37.5 লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো। এবার এর মান চলে আসছে, এর মানটা তুমি দুটো যে কোনো একটাতে বসাও, তাহলে কি লিখবা? তাহলে লিখবা 1 নং বসাবো, বসো। তাহলে এখন 1 নং সমীকরণে 1 নং সমীকরণে a বসিয়ে পাই a প্লাস b ইকুয়াল টু এর মান কত 37.5 ডিগ্রি। সুতরাং 45 দিকে 37.5 ডিগ্রি কত ডিগ্রি দেখো, কত ডিগ্রি হবে দেখো। তাহলে এই যে আমরা এখানে করে দেখাচ্ছি, কত দেখি কত ডিগ্রি আছে, সরি 45 ডিগ্রি 40 7.5 ডিগ্রি, এটা আসলে 7.5 হবে, সরি 7.5 ডিগ্রি। এটাকে তুমি এভাবে লিখতে পারো অথবা লিখতে পারো। তাহলে দেখো এর মান আসছে যা সূক্ষ্মকোণ, ও এখানে বলছে সূক্ষ্মকোণ, দেখো এবার মাঝখানে বলছে সূক্ষ্মকোণ, এবং সুতরাং নির্ণয় মান এখানেও মানে না, নির্ণয় মান ইকুয়াল টু 37 ডিগ্রি এবং ইকুয়াল টু 7.5 ডিগ্রি। এটা হচ্ছে এ আর বি এর মান। তাহলে আমাদের হয়ে গেল মান বের করা। তাহলে এবার 14 ক এটা করলে আমাদের এটা একটা শেষ হয়ে যাবে। তাহলে আমি মুছে ফেলছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। দেখো এরপরে আমরা 14 ক করি। দেখো দেওয়া আছে একইভাবে, আমি কিছু না বললে তোমরা বুঝবে। হ্যাঁ, √2 cos a minus b equal to 1। তাহলে এখান থেকে তুমি √2 কে তুমি রাইট সাইড নিয়ে যাবা, নিচে যাবে,
আগের মতোই 1/√2। তাহলে cos কত ডিগ্রি মান 1/√2? cos 45 ডিগ্রি মান। দেখো এই যে cos কাটা a মাইনাস b কত 45 ডিগ্রি। আবার এইটা দেওয়া আছে, দেখো 2 sin equal to 3, তাহলে 2টা যাবে কি এটা নিচে, আগের মতোই 2 নিচে চলে গেল। sin কত ডিগ্রি মানে √3/2 60 ডিগ্রি। sin কাটা প্লাস বি কিন্তু, তাহলে এটাকে দাও 1 নং সমীকরণ আর এটাকে দাও 2 নং সমীকরণ। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি তোমাদেরকে যত সম্ভব সহজ করে বোঝানোর। আমি জানি না তোমরা ইভালুয়েট করবে কতটা সহজ করে বোঝাতে পারছি। তো 1 আর 2 নং যোগ করি। 1 এখানে জায়গা নেই যেহেতু 1 ও 2 নং সমীকরণ যোগ পরে পাই a minus b equal to 45 degree, a plus b equal to 60 degree। দেখো যোগ করলে কি হবে, মাইনাস বি প্লাস বি কাটা 2a 105 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু কি, সুতরাং এখন কত আসবে দেখো 52.5 ডিগ্রি। তাহলে a এর মানটা তুমি 1 নঙে বসিয়ে দাও, তাহলে b এর মান চলে আসবে ডিগ্রি। এখন কত দেখো এখানে 52.5 ডিগ্রি, তাহলে দেখো এখানে 52.5 ডিগ্রি এর মান বসালাম। তাহলে দেখো তুমি বিটাকে ওই পাশে নিয়ে যাও, 45কে বামে আনো মাইনাস হয়ে যাবে, বি এর পাশে গেলে প্লাস হয়ে যাবে। সুতরাং কত হবে 7.5 ডিগ্রি। এর মান আসছে, বি এর মান আসছে। সুতরাং তুমি লিখতে পারো নির্ণেয় মান ইকুয়াল টু এবং বি এর মান যা সূত্র নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের টাইপ 2 শেষ হয়ে গেল। এগুলো কিন্তু তুমি মনে রাখবে, এগুলো তোমাদের চেঞ্জ করে, অনুপাত চেঞ্জ করে, ডিজিট চেঞ্জ করে আসতে পারে। আমি বারবার বলছি নানানভাবে আসতে পারে, কিন্তু প্রসিডিউর ঠিক থাকবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।